আগে বলি কি করবেন না। ঈদের দিনে গান বাজাবেন না। শয়তান 30 দিন বন্দি থাকার পরে ঈদের দিন দেখলে যেন মনে না হয় যে শয়তান ছাড়া পেয়েছে, এমনটা যেন মনে না হয়। ঈদের তো দরকার নাই। এই চাঁদ রাত বলে একটা কথা আছে না, চাঁদ রাত, আপনারা কি বলেন জানি না, আগের রাত। আমাদের এলাকায় চাঁদ রাত বলে, ঈদের আগের রাতকে চাঁদ রাত বলে। ঈদের চাঁদ যেদিন দেখা যায় আর কি, সেটা। তখন দেখি ইতেকাফ থেকে বের হয়েই দেখবেন রাস্তাঘাটে বাজারে সাউন্ড বক্স, গান হচ্ছে, ডিজে পার্টি হচ্ছে, রেস্টুরেন্ট ভরে গান হচ্ছে, সাউন্ড বক্স বাজছে। মানে 30 দিন শয়তান বন্দি ছিল, আজকে রাত্রেই খোলা পেয়েছে। ভাবটা এরকম। ঈদের দিন এই কাজগুলো করতে যায় না। আতশবাজি করবেন না, এই পটকা টটকা ফুটাবেন না। বাচ্চারা, ছোটোখাটো বাচ্চারা একটু মজা করতে চায়, সেটা আলাদা বিষয়, কিন্তু এইগুলোকে ট্রেডিশন বানাবেন না। ঈদের দিনে ছেলে মেয়ে, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড রিক্সায় ঘুরবে না। ঈদের দিনে তারা একে অপরের সাথে দেখা করতে যাবে না। ঈদের দিনে সারাদিন ওই টিভিতে কী কী নতুন নাটক দিয়েছে, কি সিরিয়াল দিয়েছে, এগুলো দেখতে যাবেন না। রমজান মাসে আপনি কি কি শিখলেন? রমজানের সব শিক্ষা কি একদিনেই বিসর্জন দেওয়া লাগবে? রমজানের সব শিক্ষাগুলো কি ঈদের দিন বিসর্জন দেওয়ার জন্য ঈদ? ঈদের দিনে আপনি সকালবেলা উঠবেন, ফজরের সালাত আদায় করবেন, পারলে তাহাজ্জুদ পড়বেন, তাহাজ্জুদ পড়ে ফজর নামাজ পড়বেন, নামাজ পড়ে তেলাওয়াত করবেন। আপনার দিন শুরু হবে কোরআন তেলাওয়াত দিয়ে, আল্লাহর জিকির দিয়ে, ইস্তেগফার দিয়ে। এবার সকাল সকাল গোসল করবেন, সকাল সকাল গোসল করে মিষ্টি মুখ করবেন, খেজুর খাবেন, সেমাই খাবেন ইত্যাদি। নতুন কাপড় পরবেন, আপনার সামর্থ্য অনুযায়ী সেরা কাপড়টা পরবেন, আতর খুশবু ব্যবহার করবেন, সুন্দর করে গোসল করবেন, পরিবারের সবাইকে নিয়ে আপনি ঈদগাহে যাবেন, তাকবীর দিবেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার কাবীরা, ওয়ালহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। তাকবীর দিবেন, ঈদগাহে যাবেন। যারা খতিব, যারা ইমাম, তারা নামাজ পড়াবেন, ঈদের খুতবা হবে, ঈদের খুতবায় রমজানের শিক্ষাগুলো আবার স্মরণ করিয়ে দেওয়া হবে, যাতে এইগুলো আমরা সারা বছর ধরে রাখতে পারি, আমরা যেন ভুলে না যাই। এবং ঈদের দিন যুব সমাজ, যুবতীরা যা করে, এই যে বিনোদনের নামে প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, এগুলো থেকে সতর্ক করতে হবে। ঈদের দিনে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ট্রেডিশন, ফ্রি মিক্সিং, ঈদের দিনে বেলাল্লাপনা, মিউজিক করা, কনসার্ট করা, হাবিজাবি, সব কিছু থেকে ওরা যেন দূরে থেকে ইসলামী সংস্কৃতি নিয়ে পরিবারকে সময় দেয়, নামাজ পড়ে, ঈদের দিন কোরআন তেলাওয়াত করে, বাসায় গিয়ে নফল নামাজ পড়ে, আবার জোহরের নামাজ জামাতে পড়ে। ঈদের দিন ঈদের নামাজ পড়েছে, জোহরের নামাজে নাই, এমন যেন না হয়। জোহর জামাতে পড়ে, আসর মাগরিব এসে জামাতে পড়ে, আত্মীয়দের বাসায় বেড়াতে যাবে, খোঁজখবর নিবে, অসহায় যারা ঈদ করতে পারছে না ওদেরকে সাদাকাতুল ফিতর দিবে, হাদিয়া তোফা দিবে। অনেক কাজ আমাদের আনন্দের উৎসবগুলো কিন্তু ভোগবাদী না, বরং ত্যাগবাদী। আমরা কিন্তু অন্যকে নিয়ে আমরা আনন্দ করতে চাই। আমরা রমজানের 30টা দিন না খেয়ে থেকে শ্রম রেখেছি, আত্মত্যাগ করেছি, তারপরে খুশি করছি। অন্যদের মতো নয় যে খালি ভোগবাদী দর্শন, এমন নয়। তো এগুলো নিয়ে আমরা ইনশাল্লাহ আবার পরে কথা বলবো, এখনও সময় আছে। ঈদের সুন্নাহ, লাইলাতুল কদর নিয়ে ইনশাল্লাহ আমরা পরে কথা বলতে পারবো। এগুলোর দিকে খেয়াল রাখবেন ইনশাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। কথা কি বুঝতে পারছেন? রমাদান মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইভেন্টটা কি? আল কোরআন নাজিল হওয়া। যেই কোরআন নাজিল হওয়ার পরে আইয়ামে জাহেলিয়াতে আরবের যত নোংরা সংস্কৃতি ছিল সব কিছু ধুয়ে মুছে পরিষ্কার হয়ে গেছে, হয়নি? আইয়ামে জাহেলিয়াতে শিরিক ছিল, আইয়ামে জাহেলিয়াতে সুদ ছিল, সুদ। আইয়ামে জাহেলিয়াতে মাদক দ্রব্যের প্রচলন ছিল, নারীর অবমাননা ছিল, মেয়েদেরকে জীবন্ত কবর দেওয়া হতো, জিনা ছিল, ব্যভিচার ছিল, ধর্ষণ ছিল, মেয়েদের অধিকার ছিল না, দাস প্রথা ছিল, জুলুম ছিল, অন্যায়, মারামারি, কাটাকাটি, রাহাজানি, যুদ্ধ বিগ্রহ, এগুলো আইয়ামে জাহিলিয়াতে পূর্ণ ছিল। এইরকম একটা জাহেলি সমাজকে মাত্র 23 বছরের ব্যবধানে আল্লাহ রাব্বুল আলামিন পরিবর্তন করে দিলেন। সুবহানাল্লাহ। কে পরিবর্তন করলেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিসের মাধ্যমে পরিবর্তন করলেন? আল্লাহর ওহী, কোরআন এবং সুন্নাহর মাধ্যমে। কত বছরের ব্যবধানে? মাত্র 23 বছর। মাত্র 23 বছর। 23 বছর পরের মক্কায় গিয়ে আপনি দেখবেন কোনো সুদ নাই, কোনো শিরক নাই, কোনো মাদক নাই, কোনো নারীর অবমাননা নাই। সেখানে মেয়েদেরকে আর ধর্ষণ করা হচ্ছে না, সেখানে আর মাদকদ্রব্য মানুষ খাচ্ছে না,
সেখানে ভাই ভাই হয়ে গেছে সবাই, একে অপরের সাথে কোনো মারামারি কাটাকাটি ভেদাভেদ নাই, সবাই একটা উম্মাহ হয়ে গেছে। তো এই যে 23 বছরে একটা নোংরা সমাজকে আলোকিত সমাজে পরিণত করা হলো কিসের মাধ্যমে? আল কোরআনের মাধ্যমে। আর সেই কোরআন নাজিল করা হয়েছে রমাদান মাসে। তাহলে এই রমাদান মাসে আমাদের সবচেয়ে বড় দায়িত্বটা কি? কোরআন কেন্দ্রিক জীবন গড়া, তাই নয় কি? কোরআন কেন্দ্রিক জীবন গড়া, কোরআন পড়তে শেখা, কোরআন মানুষকে শেখানো, কোরআনের অর্থটা বোঝা, কোরআনকে নিয়ে গবেষণা করা, কোরআনের দাওয়াত মানুষকে দেয়া এবং কোরআনের যে বিধান এটা বাস্তবায়নের চেষ্টা করা। এই তো কোরআন কেন্দ্রিক কাজ, তো এগুলোই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম 23 বছর ধরে এই কাজগুলো করেছিলেন বলেই আইয়ামে জাহেলিয়াত একটা আলোকিত সমাজে পরিণত হয়েছে। আমার কথা কি বুঝতে পারছেন? আলহামদুলিল্লাহ। এখন আসেন খুব সরল কথা বলি যে আমরা যারা মুসলিম আছি, কোরআন কেন্দ্রিক আমাদের কি কাজ করা উচিত, এই রমাদান মাসে আমরা কি করতে পারি, এবং রমজান মাস থেকে শিক্ষা নিয়ে সারা বছর এটাকে ধরে রাখতে পারি কিভাবে, এটাই মূল কথা। অনেক বেশি কথার প্রয়োজন নাই, মূল কথা কিন্তু অল্প। রমাদান মাসে আমাদের প্রথম দায়িত্ব হচ্ছে আল কোরআন পড়তে শেখার। আমরা কারা কারা কোরআন পড়তে জানি? হাত উঁচু করে একটু। মাশাআল্লাহ, বেশিরভাগ মানুষই কোরআন পড়তে জানেন, আলহামদুলিল্লাহ। জাযাকুমুল্লাহ খায়রান, আল্লাহ পাক আপনাদেরকে বারাকাত দান করুন, দোয়া করি। প্রথম কাজ কোরআন পড়তে শেখা। পড়তে জানেন, আলহামদুলিল্লাহ। তবে আমি কিছু কথা বলি যেগুলো শুনলে হয়তো আপনার কাছে মনে হবে যে আরো ভালো করে পড়া শেখা উচিত। পড়তে শেখা খুব গুরুত্বপূর্ণ একটা কাজ, কিন্তু যেমন তেমন করে পড়তে শিখলে হবে না, মদ মাখরাজ তাজবিদের সাথে পড়তে হবে। যেমন একটা অক্ষর আছে কফ, বড় কফ, যেমন কফ দিয়ে একটা শব্দ আছে কুল। আপনারা সূরায় পড়ছেন নামাজে, কুল হু আল্লাহু আহাদ, তাই পড়ছেন না? তো এই কুল শব্দের অর্থ হচ্ছে বলুন। কিন্তু আপনি যদি কফ এর মাখরাজটা ভুল করেন এবং কফ না বলে আপনি ছোট কাফ পড়েন এবং কুল না পড়ে আপনি কুল পড়েন, বলেন যে কুল হু আল্লাহু আহাদ, তাহলে অর্থটা পরিবর্তন হবে। অর্থ দাঁড়াবে খাও আল্লাহ এক এবং অদ্বিতীয়। আমি কি বুঝাতে পারছি? শুধুমাত্র কফ এর উচ্চারণ সঠিকভাবে না করার কারণে আপনার অর্থ পরিবর্তন হয়ে গেছে, বলো এর জায়গায় খাও অর্থ চলে এসেছে। আপনি পড়ছেন আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই তো আপনি পড়ছেন আলহামদুলিল্লাহ। শব্দটা কি? আলহামদুলিল্লাহ। এই হা এর মাখরাজ কোথায়? হা এর মাখরাজ কোথায় বলেন একজন? কণ্ঠনালীর মাঝখান থেকে। এখান থেকে আপনি উচ্চারণ করছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অর্থ দাঁড়াচ্ছে সমস্ত প্রশংসা জগৎসমূহের রব আল্লাহর জন্যে। ঠিক আছে? কিন্তু আপনি এই হায়ে হত্তির জায়গায় যদি হায়ে হাওয়াস পড়েন, যার মাখরাজ অন্য জায়গা থেকে, আপনি পড়ছেন ফর এক্সাম্পল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যেমনটা অনেকেই পড়ে থাকে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে, তাই না? কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে। তো আলহামদুলিল্লাহ না বলে সে বলেছে আলহামদুলিল্লাহ। তো যে হায়ের উচ্চারণ পরিবর্তন হয়ে গেছে, এই কারণে অর্থ পরিবর্তন হয়ে দাঁড়াবে যে সমস্ত নিন্দা আল্লাহর জন্যে, যিনি জগৎ সমূহের রব। আমার কথা কি বুঝতে পারছেন? শুধু হা এর মাখরাজ ভুল হওয়ার কারণে এই সমস্যা হলো। তাই যারা পড়তে শিখেছি আরো ভালো করে পড়তে শিখি, মদের সাথে, মাখরাজের সাথে, তাজবিদের সাথে সমস্ত নিয়ম কানুনগুলো আবার চর্চা করি, যাতে আপনার তেলাওয়াতটা 100% বিশুদ্ধ হয়। আল্লাহ পাক তৌফিক দান করুন। ফর এক্সাম্পল একটা উদাহরণ দিচ্ছি, আলিফ লাম মিম, সূরা বাকারার প্রথমে আছে না আলিফ লাম মিম? এই আলিফ লাম মিমের অর্থ আছে, কিন্তু আল্লাহ ছাড়া এই অর্থ কেউ জানেন না। এর অর্থ আমরা করতে পারবো না, কিন্তু অর্থ আছে। যালিকাল কিতাব লা রাইবা ফিহ, এটা এমন একটা কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। এই যে নাই এর অর্থটা হচ্ছে লা, মানে নাই। লা রাইবা, কোনো সন্দেহ নাই। রয়ব মানে সন্দেহ, লা মানে না। লা রাইবা,
কোনো সন্দেহ নাই ফিহি এর মধ্যে, মানে এই কিতাবের মধ্যে। এখানে লায়ের উপর কি মদ আছে? লায়ের উপরে কি মদ আছে না? লাকে টানতে হবে না? কি বলেন? লাকে টানতে হবে না? লাকে টানতে হবে, লা রাইবা ফি, লাকে টানতে হবে। এই যে বলি আমরা লা ইলাহা, লাই টান নাই? লা ইলাহা, লাই টান আছে না? আছে। ইল্লাল্লাহ, কোনো ইলাহ নেই আল্লাহ ছাড়া। তো এই যে আপনি পড়ছেন লা রাইবা ফি, ঠিক আছে, কিন্তু আপনি যদি মদটাকে ভুল করেন এবং আপনি পড়েন যালিকাল কিতাব লা রাইবা ফি, লাই কি করেন নাই? মদ করেন নাই, লাই আপনি টানেন নাই, কিন্তু পড়েছেন যালিকাল কিতাব লা রাইবা ফি। অর্থ কি হবে? অর্থ হবে এটা এমন একটা কিতাব যে কিতাবে অবশ্যই সন্দেহ আছে। আমি মনে হয় বুঝাতে পারছি না। তখন অর্থ দাঁড়াবে এমন যে এটা এমন একটা কিতাব যেই কিতাবে অবশ্যই সন্দেহ আছে। যদি আপনি লাই টান না দেন তাহলে অর্থ পরিবর্তন হবে। আপনি পড়ছেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, বলুন হে কাফিররা, লা আ'বুদু, আমি ইবাদত করি না, মা তা'বুদুন, যার ইবাদত তোমরা করো বা তোমরা করছো। তো এখানেও লায়ের মধ্যে মদ আছে, লা আ'বুদু মা তা'বুদুন। কিন্তু আপনি যদি মদ না করেন, যদি পড়েন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন, অর্থ কি হবে? বলুন হে কাফেররা, বলুন হে নবী, হে কাফেররা, আমি অবশ্যই তার ইবাদত করি যার ইবাদত তোমরা করো। নাউযুবিল্লাহ। আমি কি বুঝাতে পারছি ভাই? অক্ষরের পরিবর্তনের কারণে, উচ্চারণের পার্থক্যের কারণে, টান কম বেশি হওয়ার কারণে কোরআনের অর্থ ঈমান থেকে কুফরির দিকে যেতে পারে। কথা কি বুঝতে পারছেন? অতএব যারা কোরআন তেলাওয়াত করা শিখেছেন আবারও শেখেন, শেখার কোনো শেষ নাই। যদি এখন আমি কোরআন তেলাওয়াত আপনাদেরকে ধরি, দেখা যাবে অনেকে তেলাওয়াত ভুল পাওয়া যাবে, পাওয়া যাবে না? অতএব এই রমজান মাসটাকে কাজে লাগান, রমজান মাসে কোরআন তেলাওয়াত করা শেখেন। ইমাম সাহেবের কাছে শেখেন, মুয়াজ্জিন সাহেবের কাছে শেখেন, আলেমের কাছে আসেন, মাদ্রাসায় যান। যদি এগুলো সুযোগ না থাকে, অনলাইনে অনেক কোর্স করানো হচ্ছে, অনলাইনে কোর্স করেন। সবচেয়ে ভালো হয় মাদ্রাসায় গিয়ে পড়লে। যদি মাদ্রাসায় পড়তে না পারেন, অনলাইন অফলাইনে কোর্সের মাধ্যমে শিখেন। আপনাকে শিখতে হবে, যে কোনো নিয়মে হোক শিখতে হবে। নুরানি পদ্ধতি বলেন, বৈজ্ঞানিক পদ্ধতি বলেন, যে নিয়মই বলেন, আপনাকে বিশুদ্ধ করে শিখতে হবে। এবার শিখে ফেললে আপনি কি পাবেন? খুব সংক্ষেপে বলছি, শিখে ফেললে আপনি কোরআন তেলাওয়াত করবেন নিয়মিত। আমি পরামর্শ দেই প্রত্যেক দিন এক পারা করে পড়েন, প্রত্যেক দিন এক পারা, তাহলে 30 দিন 30 পারা পড়া হবে। প্রত্যেক মাসে একটা করে খতম দিতে পারবেন, আপনি বছরে 12টা খতম দিতে পারবেন। যদি আপনি বিশুদ্ধ করে তেলাওয়াত করতে শেখেন, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু হাদিস আপনার জন্যে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইকরাউল কোরআন, তোমরা বিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত করো। ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাহ শাফিআন লিআসহাবিহি, কারণ কিয়ামতের দিন কোরআন তার পাঠকের পক্ষে সুপারিশ করবে। সুবহানাল্লাহ। তিনি বলছেন সূরা বাকারা এবং সূরা আলে ইমরান সুপারিশ করবে, ওই পাঠকের উপরে ছায়া প্রদান করবে। কিয়ামতের মাঠে কোনো ছায়া থাকবে? আল্লাহর আরশের ছায়া থাকবে, কোরআন আপনাকে ছায়া দিবে। সূরা আলে ইমরান, সূরা বাকারা আপনাকে ছায়া দিবে। বিশুদ্ধ করে তেলাওয়াত করা শিখলে আপনি রাত্রেবেলা সূরা মুলক তেলাওয়াত করবেন। কোন সূরা? সূরা মুলক। যে ব্যক্তি রাতের বেলা তেলাওয়াত করে, এই ব্যক্তি মৃত্যুবরণ করলে ইনশাআল্লাহ তাআলা তার কবরের আযাব হবে না। কবরের আযাব কি চারটাকানি কথা? সূরা মুলক তেলাওয়াত করলে এই ব্যক্তিকে সূরা মুলক কবরের আযাব থেকে বাঁচিয়ে দিবে ইনশাআল্লাহ। 30টা আয়াত মুখস্থ করে ফেলতে পারেন। কোরআন তেলাওয়াত করা শিখলে আপনি আয়াতুল কুরসি পড়তে পারবেন। কোনটা? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, এখান থেকে শেষ পর্যন্ত। সূরা বাকারার আয়াত নাম্বার 255। প্রত্যেক ফরজ নামাজের পর যে ব্যক্তি বিশুদ্ধ করে আয়াতুল কুরসি তেলাওয়াত করবে, মৃত্যু ছাড়া তার জান্নাতে যাওয়ার কোনো বাধা নাই। সুবহানাল্লাহ। আর ছোট্ট সূরা আছে কিছু, সূরা ফালাক, সূরা নাস, সূরা ইখলাস। সকালে 3 বার সূরা ইখলাস, 3 বার ফালাক, 3 বার নাস। বিকেলবেলা বা সন্ধ্যার পরে 3 বার সূরা ইখলাস, 3 বার ফালাক, 3 বার নাস।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই ব্যক্তিকে দৃশ্য অদৃশ্যের যাবতীয় ক্ষতি থেকে বাঁচানোর দায়িত্ব আল্লাহ নিয়ে নেবেন ইনশাআল্লাহ। কোনো বিপদ আপদ বালা মুসিবত হঠাৎ করে আপনাকে আক্রমণ করবে না ইনশাআল্লাহ। এরপর আছে সূরা বাকারার শেষের 3টা আয়াত, লিল্লাহি মা ফিস সামাওয়াতি, এখান থেকে ফানসুরনা আলাল কওমিল কাফিরিন পর্যন্ত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রাতের বেলা এই আয়াতগুলো তেলাওয়াত করবে, সারা রাত নফল নামাজ পড়লে যে নেকি হতো, এই 3টা আয়াত তেলাওয়াত করলে সে নেকি হয়ে যাবে ইনশাআল্লাহ। এগুলি 4টাখানি কথা। সূরা কাহাফ, সূরা কাহাফের প্রথম 10টা আয়াত, শেষের 10টা আয়াত, যে ব্যক্তি মুখস্থ করবে এবং আমল করবে এবং জুমার দিন এটা তেলাওয়াত করবে, সেই ব্যক্তির জীবদ্দশায় যদি দাজ্জাল বের হয়, দাজ্জাল কোন দাজ্জাল? মাসিহুদ দাজ্জাল, সবচেয়ে বড় ফিতনা। পৃথিবীর সব ফিতনাকে একসাথে করলেও দাজ্জালের ফিতনার মতো ভয়ঙ্কর হবে না। আমি বুঝাতে পারছি না। পৃথিবীতে এখন সামাজিক ফিতনা আছে, পারিবারিক ফিতনা আছে, পলিটিক্যাল ফিতনা আছে, জিও পলিটিক্যাল ফিতনা আছে, অর্থনৈতিক ফিতনা আছে, সাংস্কৃতিক ফিতনা আছে, সুদের ফিতনা, জেনার ফিতনা, ধর্ষণ, রাহাজানি, মারামারি, কাটাকাটি, ছিনতাই। ফিতনার কি শেষ আছে? সবগুলো ফিতনাকে একসাথে করলেও দাজ্জালের ফিতনার সমান হবে না। আমি মনে হয় বুঝাতে পারছি না। পৃথিবীর সমস্ত ফিতনাকে একসাথে করলেও এই মাসিহুদ দাজ্জালের মতো ফিতনা হবে না। যখন সে বের হবে তখন পৃথিবীর অবস্থাই চেঞ্জ হয়ে যাবে। এই পৃথিবীর আগের পৃথিবী থাকবে না, পৃথিবী থাকবে না এমন। যতদিন যাবে পৃথিবী তার ধ্বংসের দিকে যাবে, আস্তে 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 পৃথিবী তার ধ্বংসের দিকে যাবে এবং কিয়ামতের সমস্ত আলামত প্রকাশিত হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। হাতে সময় বেশি নাই। সেই 1400 বছর আগে নবীজি বলেছেন যে আমার উম্মত আর কিয়ামতের মাঝখানের দূরত্ব হচ্ছে আসর থেকে মাগরিবের ওয়াক্তের মতো। বুঝতে পারছি না। আসরের ওয়াক্ত, এই যে এখন আসরের ওয়াক্ত, মাগরিব হতে কতটুকু সময় বাকি আছে? 1.5 ঘন্টা, 2 ঘন্টা। আল্লাহর কাছে উম্মতে মুহাম্মাদি এবং কিয়ামত আর উম্মতে মুহাম্মাদি এর মাঝখানে দূরত্ব হচ্ছে আসর থেকে মাগরিবের মতো। তাহলে কতটুকু সময় বাকি আছে আপনি ভাবেন। এই হাদিসটা বলেছেন নবীজি 1400 বছর আগে, আমি 1400 বছর পরে বললাম, তিনি 1400 বছর আগেই কথা বলেছেন। তো যাই হোক, শেষ জামানার সবচেয়ে বড় ফিতনা হচ্ছে মাসিহুদ দাজ্জাল। ওই দাজ্জালের ফিতনা থেকে আপনাকে বাঁচাবে সূরা কাহফ। কিন্তু আপনাকে বিশুদ্ধ করে তেলাওয়াত করা শিখতে হবে আগে। সূরা আলে ইমরানের শেষের 10টা আয়াত রাতের বেলা তেলাওয়াত করা সুন্নাহ, সারা রাত নফলের নেকি পাওয়া যায়। সূরাতুল কাফিরুন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, এই সূরাটা যদি কেউ ঘুমানোর সময় পাঠ করে, রাতে শোয়ার সময় পাঠ করে, আল্লাহ নবীজি বলছেন সেই ব্যক্তিকে আল্লাহ পাক শিরকের পাপ থেকে বাঁচাবে। কোন পাপ? শিরকের পাপ। আর আমি অনেক লেকচারে বলেছি যে প্রতি 1000-এ 999 জন মানুষ জাহান্নামে যাবে। প্রতি 1000-এ 999 জন মানুষ জাহান্নামে যাবে। তাদের আমল নামায় যে পাপটা থাকবে তার নাম হচ্ছে শিরক। কথায় শিরক, কাজে শিরক, বিশ্বাসে শিরক। আর এই শিরকে এখন আমরা হাবুডুবু খাচ্ছি। মুসলিমরা বিশ্বাস করে আল্লাহ ছাড়া অন্য কেউ সন্তান দিতে পারে। বিশ্বাস করে না? বিশ্বাস করে। মানুষ এখন বিশ্বাস করে আল্লাহ ছাড়া অন্য কেউ মহাবিশ্ব সৃষ্টি করেছে, বা মহাবিশ্ব এমনি এমনি সৃষ্টি হয়েছে, বিগ ব্যাংয়ের মাধ্যমে, আল্লাহ সৃষ্টি করে নাই। মানুষ মনে করে জমিনে মানুষের বিধান চলবে, আল্লাহর বিধান জাদুঘরে থাকবে। এটা মানুষ মনে করে। মানুষ মনে করে মানুষ আল্লাহর হালালকে হারাম করতে পারে, আল্লাহর হারামকে হালাল করতে পারে। এটা মানুষের স্বাধীনতা, বাক স্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতা। মানুষ মনে করে। মানুষ মনে করে যে আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা করা যায়, আল্লাহ ছাড়া অন্য কেউ সন্তান দিতে পারে, আল্লাহ ছাড়া অন্য কেউ ভালো মন্দের মালিক, জীবন মৃত্যুর মালিক, কল্যাণ অকল্যাণের মালিক। মানুষ এগুলো মনে করে। মানুষ এখন শিরকে হাবুডুবু খাচ্ছে। বিশ্বাসে শিরক করে, কথায় শিরক করে, অথবা কাজে শিরক করে। মুসলিমরা আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা করে না। মুসলিমরা কবরে সেজদা করে না, মাজারে সেজদা করে না। মুসলিমরা কবরকে কেন্দ্র করে তাওয়াফ করে না। মুসলিমরা হাতে সুতা বালা পরে না। মুসলিমরা হাতে আংটি পরছে এবং মনে করছে যে এই আংটি ওকে রোগ থেকে বাঁচাবে, এই সুতা ওকে রোগ থেকে বাঁচাবে। মুসলিমরা চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্রের কাছ থেকে কল্যাণ কামনা করে। মুসলিমরা মনে করে যে মানুষ আগামীকালকের আবহাওয়া বলতে পারে। মুসলিমরা রাশি চক্রে বিশ্বাস করে।
মুসলিমরা টিয়া পাখির কথাই বিশ্বাস করে। দেখেন রাস্তার পাশে টিয়া পাখি বসে আছে, ভাগ্য গণনা করছে, এগুলো মুসলিমরা করে। শিরকের শেষ নাই। আমি একটা বইয়ের নাম বলি মাঝে মাঝেই, বইটার নাম হচ্ছে কিতাবুত তাওহীদ। কি নাম? কিতাবুত তাওহীদ। এই বইটা বাসায় কিনেন, দেখবেন শিরিক কত প্রকার, কি কি সব কিছু লেখা আছে এখানে, এবং কতভাবে আমরা শিরিক করি এটা লেখা আছে এখানে, বাঁচবেন কিভাবে সেটাও লেখা আছে। যাই হোক, সূরাতুল কাফিরুন যে ব্যক্তি শোয়ার সময় পড়বে, আল্লাহ পাক তাকে শিরকের পাপ থেকে বাঁচিয়ে রাখবেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক শিরকের একটা গোপন পাপ আছে, গোপন শিরক, রিয়া, মানুষকে দেখানোর জন্য আমল করা, লোক দেখানো আমল, এটা থেকেও আল্লাহ পাক বাঁচাবে সেই ব্যক্তিকে, যে ব্যক্তি সূরা কাফিরুন রাতের বেলা তেলাওয়াত করবে ঘুমানোর সময় ইনশাআল্লাহ তাআলা। আর অনেক সূরা আছে, কারো যদি চোখ লাগা, বদনজর, জিন ঘটিত কোনো সমস্যা হয়, সূরা জিনের প্রথম 10টা আয়াত পরে দম করে ফু দিবেন, দেখবেন ইনশাআল্লাহ রোগী ভালো হয়ে গেছে ইনশাআল্লাহ। কারো যে কোনো অসুস্থতা থাকলে চিকিৎসা করবেন, ওষুধপত্র খাবেন, সব ঠিক আছে। তার আগে সূরা ফাতিহা পড়বেন, সূরা ফাতিহা পড়ে নিজের গায়ে দম করবেন, পানিতে দম করে খাবেন, দেখবেন সূরা ফাতিহার মধ্যে শিফা আছে, সূরা ফাতিহার মধ্যে শিফা আছে। এই সূরা আরেকটা নাম হচ্ছে আয়াতুস শিফা। এই সূরার মধ্যে শিফা আছে, আরোগ্য আছে, আর অনেক আয়াত আছে, এগুলো বলতে গেলে সময় শেষ হয়ে যাবে। প্রথম যে কাজ আমাদের, সেটা হলো আল কোরআনকে বিশুদ্ধ করে পড়তে শেখা। আমার কথা কি বুঝতে পারছেন? যারা পড়া শিখেছেন আবার পড়া শেখেন। কারণ কি, আমি বললাম আপনার অক্ষরের পার্থক্যের কারণে, মদ মাখরাজের পার্থক্যের কারণে, তাজবিদের নিয়মের ভুল ত্রুটির কারণে অর্থ পরিবর্তন হয়ে যেতে পারে, তখন সারাটা জীবন আপনি ভুল পড়ে যাবেন। আর আমি এটা আপনাকে হলফ করে বলতে পারি যে আপনি কোরআন যতটুকু তেলাওয়াত করছেন এবং নামাজে যে আরবিগুলো পড়ছেন, এগুলোর মধ্যে অনেক ভুল ভ্রান্তি আছে, আপনি জানেন না। যদি আপনি কোনো আলেমের কাছে যান, তাকে শোনান, তিনি আপনার ভুল ধরাতে পারবেন। অতএব আবার বিশুদ্ধ করে পড়া শেখেন, আল্লাহ পাক তৌফিক দান করুন। নবীজি বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানা। কেউ যদি একটা হরফ তেলাওয়াত করে কোরআনের, তার নেকি হবে কত নেকি? আল হাসানাতু কাশিয়াম ফালিহা, এক নেকি 10 দিয়ে গুণ করা হবে। অর্থাৎ একটা হরফ তেলাওয়াত করলে 10 নেকি হবে ইনশাআল্লাহ। আলিফ লাম মিম পড়লে 10 নেকি হয় না, আলিফ লাম মিম পড়লে 30 নেকি হয়। কারণ আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। আপনি কি জানেন কোরআনে কতগুলো হরফ আছে? আল কোরআনে 600টা পৃষ্ঠা আছে। কত পৃষ্ঠা? এটা হাফেজি কোরআনে 600 পৃষ্ঠা থাকে। প্রত্যেক 20 পৃষ্ঠায় একটা করে পারা শেষ হয়। প্রত্যেকটা পৃষ্ঠার মধ্যে 15টা করে লাইন থাকে। কয়টা লাইন থাকে? 15টা লাইন থাকে। প্রত্যেকটা লাইনের মধ্যে 9টা করে গড়ে শব্দ থাকে। গড়ে 9টা করে শব্দ থাকে। এক পৃষ্ঠায় দেখবেন 134 বা 135টা শব্দ থাকবে। এখন 600কে আপনি 135 দিয়ে গুণ করলে দেখবেন আল কোরআনে 77,800টা শব্দ আছে। 77,800টা শব্দ আছে, মানে প্রায় ৭৮,000 শব্দ আছে। এটা হলো শব্দের কথা বললাম। এই শব্দগুলো সব নতুন শব্দ নয়, এগুলো বের হয়েছে মাত্র 4 থেকে 4,500 শব্দ থেকে, মাত্র 4 থেকে 4,500 শব্দ থেকে। এই শব্দগুলো আবার 3 ভাগে ভাগ করা যায়। এক ভাগ হচ্ছে নাউন্স। নাউন্স তো বোঝেন, বিশেষ্য, যেগুলোকে আমরা ইসম বলি, যেমন আল্লাহ, মুহাম্মদ, জিবরিল, মিকাইল, ইব্রাহিম, ইসমাইল, এগুলো নাউন মানে বিশেষ্য। একগুলো আছে ফেল বা ক্রিয়াপদ, যেমন না'বুদু, নাস্তাইন, নাতরুকু, ইয়ামালুন, ইয়াফআলুন ইত্যাদি। অনেকগুলো আছে ফেল মানে ক্রিয়া। এই ফেলগুলোই মূল জিনিস, এগুলো ভার্বস। এগুলো 2 ভাগে ভাগ করা যায়, ফেলে মাজি এবং ফেলে মুদারে, অতীতকাল এবং বর্তমান ভবিষ্যৎকাল। আরেকগুলো আছে হরফ বা অব্যয়, এগুলোকে আমরা ইংরেজিতে বলি প্রোনাউন্স বা প্রিপোজিশন বা কনজাংশন, ইন্টারজেকশন, এগুলো সব কিছু মিলেই হরফ। এই অল্প কিছু শব্দ থেকে কোরআনের ৭৮,000 শব্দ বের হয়েছে। কোরআনের যদি কেউ 400 থেকে 500টা মাজদার জানে, মাত্র 400 থেকে 500টা মাজদার, ইনশাআল্লাহ তাআলা সে কোরআনের 70% অনুবাদ করতে পারবে ইনশাআল্লাহ। কথা কি বুঝতে পারছেন? হয়তো কিছু বুঝতে পারছেন না। মাত্র 400 থেকে 500টা মাজদার, মূল ওয়ার্ড, রুট ওয়ার্ড কেউ যদি জানে এবং
এই একটা শব্দ থেকে অনেকগুলো শব্দ তৈরি করার ট্রান্সফরমেশন পদ্ধতি আছে, একটা আরবি ব্যাকরণ একটা পদ্ধতি আছে, যে একটা শব্দ থেকে আপনি অনেকগুলো শব্দ তৈরি করতে পারবেন। আরবিতে এরকম পদ্ধতি আছে। এই পদ্ধতিটা যদি সে জানে এবং এই সিনোনিমসগুলো, ভোকাবুলারিগুলো মনে রাখতে পারে, মাজদারগুলো মনে রাখতে পারে, ইসেমগুলো মনে রাখতে পারে, হরফের ব্যবহারগুলো জানে, সে পড়তে পারবে ইনশাআল্লাহ। বাকি 30% কি হবে সেটা নিয়ে পরে চিন্তা করা যাবে। আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। সূরা ফাতিহা, এখানে কম বেশি 18 থেকে 20টা শব্দ আছে, ঠিক আছে? আলহামদুলিল্লাহি রব আলামিন, রহমান রহিম, মালিক ইয়াউমদ্দিন শব্দগুলো আছে, হয়তো সব মিলিয়ে হবে 18 থেকে 20টা শব্দ। সূরা ফাতিহার এই শব্দগুলো কোরআনে রিপিট করা হয়েছে 7800 বার। কতবার? 7800 বার। মানে সূরা ফাতিহার অর্থ যে জানে সে কোরআনের 7800টা শব্দ অর্থ জানে। আল্লাহ পাক এই জন্যই বলেছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, আমি কোরআনকে বোঝার জন্য সহজ করে দিয়েছি, উপদেশ গ্রহণের জন্য সহজ করে দিয়েছি। ফাহাল মিন মুদ্দাকির, কেউ কি আছো উপদেশ গ্রহণকারী? কোরআন বোঝা সহজ। হাদিস শাস্ত্র কঠিন, হাদিস শাস্ত্রের মধ্যে অনেক কঠিন শব্দ থাকে, অনেক উঁচু স্তরের ব্যাকরণ থাকে। কোরআন সত্যি বোঝা সহজ, শুধু প্রয়োজন আপনার পরিশ্রম, আপনার লেগে থাকা, আপনার দোয়া, আপনার অধ্যবসায় এবং আলেম উলামার কাছে যাওয়া আসা করা এবং ধারাবাহিকতা বজায় রাখা। ইনশাআল্লাহ 2টা বছর সময় দেন, দেখবেন ইনশাআল্লাহ তাআলা আপনি আল কোরআনের মিনিমাম 60 থেকে 70% বুঝতে পারছেন। আমি কিন্তু বলছি না যে আপনি মুফতি হয়ে যাবেন, মুহাদ্দিস হয়ে যাবেন, মুফাসসির হয়ে যাবেন, এটা বলছি না। কিন্তু আপনি কেউ কোরআন তেলাওয়াত করলে আপনি তার অর্থটা বুঝতে পারবেন। আসুন কোরআনকে সময় দিন। রমাদান মাসে প্রথমে তেলাওয়াত করা শিখুন, প্রত্যেক হরফে 10টা করে নেকি পাবেন। এই যে বললাম ৭৮,০০০ শব্দ, তাহলে অক্ষর কত লাখ আছে আপনি চিন্তা করেন। এখন বিশুদ্ধ করে তেলাওয়াত করা শিখলে যদি আপনি রমাদান মাসে 1 খতম দেন কোরআন, এমনিই তো খতম দিলে আপনার প্রত্যেক হরফে 10 নেকি হবে, আর রমাদান মাসে খতম দিলে 70 থেকে 700 গুণ বাড়িয়ে দেওয়া হবে। তাহলে একটা খতম দিলে আপনার আমল নামায় কত কোটি নেকি লেখা হবে, এটা আপনি চিন্তা করেন। তাই রমাজানে যারা কোরআনকে সময় দিতে পারেনি এখনো, আমি বলবো তাদের চেয়ে হতভাগা আর কেউ নাই। এখন তাদের চেয়ে হতভাগা মানুষ এই পৃথিবীতে কেউ নাই। আর তার জন্য আফসোস, যে ব্যক্তির বয়স হয়ে গেছে, বার্ধক্যে চলে গেছে, কিন্তু কোরআন বিশুদ্ধ করে তেলাওয়াত করার সৌভাগ্য হয়ে ওঠে নাই। আল্লাহ পাক আমাদের সবাইকে কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করুন, আমিন। প্রত্যেক মাসে একটা করে খতম দেওয়ার তৌফিক দান করুন, প্রত্যেক দিন 1 পারা করে পড়ার তৌফিক দান করুন, এবং কোরআন অর্থ বোঝার তৌফিক দান করুন, আমিন। কোরআন তিলাওয়াত করা শেখার পরে কি করবেন? কিছু অংশ হিফজ করবেন, কিছু অংশ মুখস্থ করবেন। যারা পুরো মুখস্থ করে তাদেরকে আমরা বলি হাফেজে কোরআন, তাই তো? আমরা যারা হাফেজ হতে পারি নাই, আমাদের বাচ্চাদেরকে হাফেজ বানানো যায় না? আমার ছেলে, আমার মেয়ে, আপনার ছেলে, আপনার মেয়ে হাফেজ হতে পারে না? আর আমরা সারা জীবনে কত শত বই মুখস্থ করেছি। কেমিস্ট্রির ওই যে পর্যায় সারণী আপনার মুখস্থ, ফিজিক্সের সূত্রগুলো মুখস্থ, এই যে হায়ার ম্যাথের কঠিন কঠিন সূত্র মুখস্থ, ইকোনমিক্স মুখস্থ। আপনার বিসিএস কোচিং করছেন, আপনি কোন সাহিত্য কে লিখেছে, কোন কবিতা কে লিখেছে, কোন কবির জন্ম কবে, মৃত্যু কবে, সব মুখস্থ, তাই না? আমরাও তো পড়েছি এগুলা। তো এগুলো মুখস্থ করায় না? কত গল্প, প্যারাগ্রাফ, রচনা আপনি মুখস্থ করেছেন। কোরআন 600 পৃষ্ঠার একটা কিতাব, আপনি মুখস্থ করতে পারবেন না, এটা কিন্তু বিশ্বাসযোগ্য কথা নয়। বরং পৃথিবীর কোনো বই মানুষ হুবাহু বলতে পারে না কোরআন ছাড়া। বেদ মানুষ কি মুখস্থ বলতে পারে? বাইবেল মানুষ মুখস্থ বলতে পারে? জাবুর, ইনজিল মানুষ মুখস্থ বলতে পারে? কোরআন ছাড়া কোনো কিতাবই মানুষ মুখস্থ বলতে পারে না। কিন্তু কোরআন, আজকে যদি কোরআন পৃথিবী থেকে মুছে ফেলা হয়, মানে পৃথিবী থেকে সমস্ত কোরআনের কপি যদি আজকে মুছে ফেলা হয়, কালকে দেখবেন আগামীকাল কোরআনের হাফেজরা কোরআন আবার লিখে ফেলবে ইনশাআল্লাহ। এটাই কোরআন। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি এই কোরআন, এই জিকির নাজিল করেছি, আর আমি আল্লাহ এর হেফাজত করব। আল্লাহ পাক দায়িত্ব নিয়েছে। অতএব আমরা হাফেজ হওয়ার চেষ্টা করি। এখন কথা হচ্ছে, আমরা সবাই তো আর 30 পারা হাফেজ হতে পারবো না, তাই তো? তাহলে আমি কিছু ইম্পর্টেন্ট সূরা বলছি, কিছু ইম্পর্টেন্ট সূরা, ইম্পর্টেন্ট আয়াত, এগুলো সবাই মুখস্থ করবেন, পারবেন? 1 নম্বর সূরা ফাতিহা।
2 নম্বর সূরা বাকারার প্রথম 5টা আয়াত, এরপর সূরা বাকারার 255 নম্বর আয়াত আয়াতুল কুরসি, এরপর সূরা বাকারার শেষের 3টা আয়াত, এরপর সূরা আলে ইমরান শেষের 10 আয়াত, এরপর সূরা কাহফ প্রথম 10 শেষ 10, এরপর সূরা জিন প্রথম 10, এরপর সূরা মুমিনুন শেষের আয়াতগুলো, শেষের 10টা আয়াতের মতো, সূরা ফুরকান শেষের কিছু আয়াত, সূরা ফালাক, সূরা নাস, সূরা ইখলাস, সূরা কাফিরুন, এগুলো পড়া যাবে না? সূরা হাশর শেষের 3টা আয়াত, সূরা হাশরের শেষের আয়াতগুলো, সূরা হজের শেষের আয়াতগুলো, এরপরে আপনি পড়বেন সূরা তাহার কিছু আয়াত, তারপরে আছে সূরা বনী ইসরাইল এর কিছু আয়াত, সূরা মুলক মুখস্থ করবেন, সূরা মুলক, আর 2টা সূরা অবশ্যই মুখস্থ করবেন, সূরা আর রহমান, সূরা ইয়াসিন। এতটুকু পারা যাবে না? খুব বেশি পড়া দিলাম? আচ্ছা, এই রমজানে না পারি, এই রমজান থেকে আগামী রমজান আসা পর্যন্ত পারা যাবে না? পারা যাবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক আমাদের সবাইকে কোরআনের মিনিমাম 1 পারা হিফজ করার তৌফিক দান করুন, আমিন। আর আমাদের বাচ্চাদেরকে আল্লাহ পাক কোরআনের হাফেজ হিসেবে কবুল করুন, বড় আলেম হিসেবে কবুল করুন, আল্লাহর দ্বীনের বড় দায়ী এবং মুজাহিদ হিসেবে কবুল করুন, আমিন। এরপর কি কাজ? কোরআনের অর্থ বুঝতে হবে। বারবার একটা কথা বলি যে কোরআন তেলাওয়াত করলে প্রত্যেক হরফে 10 নেকি হবেই, অথবা 70 নেকি হবে, অথবা 700 নেকি হবে, কিন্তু অর্থ না বুঝলে কোরআনের মৌলিক হকটা আদায় হবে না। কিভাবে? যেমন আমি যদি বলি ওয়ালা তাকরাবু জিনা, কতজন এর অর্থ বুঝেছেন? হাত তোলেন দেখি। এই কয়েকজন অর্থ বুঝেছেন, বাকিরা বোঝেন নাই। যারা বোঝেন নাই তাদেরকে যদি আমি এখন বলে দেই যে ভাই বা চাচা, ওয়ালা তাকরাবু জিনা এর অর্থ হচ্ছে জেনার ধার কাছেও যেও না, এবার কি সে অর্থ বুঝতে পারে নাই? এখন এই যে সে অর্থটা বুঝতে পারলো, সে কি এই আয়াত থেকে হেদায়েতটা পেয়েছে না? জেনার কাছে যাওয়া যাবে না শিক্ষাটা পেয়েছে না? যদি অর্থটা না বুঝতো, সে কি শিক্ষা পেত না? যদি আমি বলি ইত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা, আল্লাহকে ভয় করো, সুদের অবশিষ্ট অংশ ছেড়ে দাও, ওয়া ইল্লাম তাফআলু ফা'যারু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, যারা অর্থ জানে না তারা কি হেদায়েত পেয়েছে? পাবে। কিন্তু যারা অর্থ বুঝেছে তারা বুঝতে পারবে যে হ্যাঁ, আল্লাহ এখানে বলছেন যে ব্যক্তি সুদ খায় সে যেন আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা শুনে নেয়। তো অর্থ জানার দরকার নাই। কোরআনের অর্থ নিয়ে ইহুদিরা, খ্রিস্টানরা, ইসলামের দুশমনরা গবেষণা করছে। কোরআনের অর্থ নিয়ে ওরা গবেষণা করে আমাদের বিরুদ্ধে কি করছে? আমাদের বিরুদ্ধে বিভিন্ন কূটকৌশল চালছে। আর আমরা মুসলিমরা কোরআনের অর্থ বুঝতে যাচ্ছি না। এক শ্রেণীর মানুষ মনে করে যে কোরআনের অর্থ বুঝলে কিছু মানুষের ভাত আর টিকবে না জমিনের মধ্যে। কিছু মানুষ মনে করে যে কোরআনের অর্থ যদি সবাই বুঝে ফেলে তাহলে এক শ্রেণীর মানুষের ধর্ম ব্যবসা টিকবে না। আল কোরআনুল কারীম নির্দিষ্ট কিছু মানুষের জন্য নয়, পুরো মানব জাতির জন্যেই। একজন অমুসলিম কি কোরআন পড়ে হেদায়েত পেতে পারে না? একজন হিন্দু ভাই সে কোরআন পড়ে কি এক ঈশ্বরে বিশ্বাস করে ইসলাম কবুল করতে পারে না? তো কোরআন থেকে হেদায়েত পেতে হলে তো অর্থটা জানতে হবে। সূরা ফাতিহা আপনি পড়ছেন, অর্থ যদি না বোঝেন আপনার নামাজে মনোযোগ কিভাবে আসবে? মালিকি ইয়াউমিদ্দিন আপনি বলছেন নামাজের মধ্যে, মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক। তারপরেও যদি আপনি চিন্তা করেন আমি এই জমিনের মালিক, তাহলে কি হবে? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা নামাজে বলছি আল্লাহ শুধু আপনারই ইবাদত করি, আপনার কাছেই সাহায্য চাই। এই ব্যক্তি কি মসজিদ থেকে বের হয়ে কবরে সেজদা করতে পারবে? সে তো নামাজে বলেছে আমি শুধু আপনারই ইবাদত করি, আপনার কাছেই সাহায্য চাই। অতএব অর্থ জানার দরকার আছে না? রুকুতে কি পড়ছি, তাসবিতে সেজদায় কি পড়ছি, আত্তাহিয়াতুর অর্থ কি, দরুদ শরীফের অর্থ কি, দোয়ায়ে মাসুরের অর্থ কি, হাত তুলে আমরা কি দোয়া করি, এগুলো অর্থ বুঝলে নামাজে মনোযোগ বাড়বে না? কোরআন তেলাওয়াত করতে করতে অর্থ বুঝতে থাকলে আপনি কোরআনকে ফিল করতে পারবেন না, ভিতরে ঢুকতে পারবেন না। যখন আপনি অর্থটা বুঝবেন তখন দেখবেন আপনি কোরআনকে এত বেশি ফিল করবেন, মানে কোরআনকে আপনি ভিতর থেকে অনুভব করবেন যে কোরআন কি জিনিস, এর মধ্যে কত কাব্য আছে, সাহিত্য আছে, ইতিহাস আছে, কেসা আছে, শিক্ষণীয় বিষয় আছে, জাহান্নামের আয়াত আছে, জান্নাতের আয়াত আছে,
বৈজ্ঞানিক আয়াত আছে, কৃষির আয়াত আছে, আকাশকে নিয়ে আয়াত আছে, ব্যবসা নিয়ে আয়াত আছে, আপনার পরিবার নিয়ে আয়াত আছে, মহিলাদেরকে নিয়ে আয়াত আছে, পুরুষদেরকে নিয়ে আয়াত আছে, জীববিজ্ঞান নিয়ে কথা আছে, মহাকাশ নিয়ে কথা আছে। এমন কোনো বিষয় নাই যেটা আল্লাহ পাক কোরআনে বলেন নাই। এমন কোনো বিষয় নাই যেটা আল্লাহ পাক কোরআনে বলেন নাই। যে কবি কাব্য বা সাহিত্য পছন্দ করে সে যদি সূরা হুদ পড়ে, সূরা শুআরা পড়ে, সে বুঝবে কাব্য সাহিত্য কাকে বলে। যে সাহিত্য উপন্যাস পছন্দ করে সে যদি সূরা ইউসুফ পড়ে, সূরা ইউসুফ, তাহলে বুঝবে যে উপন্যাস কাকে বলে, আহসানুল কসাস কাকে বলে। কেউ যদি এই ছন্দ চর্চা করতে ভালোবাসে সে সূরা রহমান পড়ে দেখুক ছন্দ কাকে বলে। কোরআনে এক একটা সূরা আপনি পড়েন, ভিতরে ঢোকেন, দেখবেন কোরআনকে আপনি ফিল করতে পারছেন। আর রমজান মাস ছাড়া অন্য কোন মাসে আপনি কোরআন চর্চা করবেন? রমজান মাস ছাড়া অন্য কোন মাসে কোরআনকে শিখবেন, বুঝবেন, আমল করবেন? আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন, আমিন। আর অনেক কথা বলার ছিল কিন্তু সময় কম। এক কথায় কোরআন অর্থটা বোঝার চেষ্টা করেন। এখন অর্থ বুঝতে হলে কি করতে হবে? কঠিন। অর্থ বুঝতে হলে আপনাকে আরবির যে ক্লাসিক্যাল বইগুলো আছে ব্যাকরণের, সেগুলো পড়তে হবে। আর এই বইগুলো কি একা পড়া যাবে? উত্তর না, এই বইগুলো একা একা পড়া যাবে না, ওস্তাদের কাছে যেতে হবে। মিজান মুনসাহেব পড়তে হবে আপনাকে, নাহু সরফের কিতাব পড়তে হবে, বালাগাতের কিতাব পড়তে হবে। এগুলো পড়ার পরে আপনি ইসম ফেল হরফ বুঝবেন, এসো আরবি শিখি পড়বেন, সফাতুল মাজদার পড়তে হবে, অনেক বই পড়তে হবে। পড়ার পরে আপনি বুঝতে পারবেন কোরআনের ভাষাটা কি। তবে সবাই তো আর এটা পারবে না, পারবে? সবার পক্ষে তো পসিবল না। তাহলে সবার জন্য একটা সলিউশন। আপনার কাছে যে তাফসিরটাকে ভালো মনে হয়, তাফসিরে মারিফুল কোরআন হোক, তাফসির ইবনে কাসির হোক, তাফসিরে জালালাইন হোক, যেটা আপনার কাছে ভালো মনে হয় সেই তাফসির বাসায় কিনেন। বাসায় কিনে প্রত্যেক দিন 10টা করে আয়াতের অনুবাদ পড়েন। পারবেন? এটা কি কঠিন? সহজ। কিন্তু অনুবাদ পড়লেই কিন্তু আপনি কোরআন বুঝতে পারবেন না, এটা মনে রাখেন। কোরআন অনুবাদটা কিন্তু কোরআন নয়, অনুবাদটা কিন্তু আমার ভাষায় আমি ট্রান্সলেট করেছি। কিন্তু আরবি থেকে আরবি বুঝতে না পারলে আপনি মূল কোরআনটা পাবেন না। আমি আসলে বুঝাতে পারছি না, মানে আমি বুঝছি জিনিসটা কিন্তু আমি আপনাকে বোঝাতে পারছি না। আরবি এই যে আপনার মনে করেন ওয়াদ্দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউ'তিকা রাব্বুকা ফাতারদা আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা ফাআম্মাল ইয়াতীম ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। এই যে আমি একটা সূরা তেলাওয়াত করলাম, আমি আরবি থেকে আরবি বুঝতে পেরেছি, আমি আরবি থেকে আরবি বুঝতে পারছি এটার, কিন্তু এর অর্থটা পড়লে আপনি আরবির ভিতরে ঢুকতে পারবেন না। আরবি যদি আপনি শিখেন, বোঝেন, আপনি ফিল করবেন যে কি দরদ দিয়ে আল্লাহ পাক কথাগুলো বলছেন। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, হে নবী আমি কি আপনাকে ইতিম অবস্থায় পাইনি, আপনাকে কি আশ্রয় দেইনি? এই যে কন্টেন্ট, ধারাবাহিকতা, প্রসঙ্গ, এর ফ্লেভার, এটা বুঝতে হলে আপনাকে আরবি ভাষা লাগবে। আর আরবি ভাষা শেখাটা নিজের উপরে ফরজ করে নেন। আমি এই কথাটা এত জোর দিয়ে কেন বললাম? ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ বলেছেন, আরেক মাযহাবের ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ, তিনি বলেছেন মুসলিমদের উপরে কোরআন শিক্ষাও যেমন ফরজ, কোরআনের ভাষা শিক্ষাও ফরজ। কারণ ভাষা না শিখলে কোরআন শিখতে পারবে না মানুষ। আর আরবি ভাষা খুব সহজ, জানেন? আরবি ভাষা সহজ। বাংলা ব্যাকরণ যত কঠিন, আরবি ব্যাকরণ এত কঠিন নয়। বাংলা ব্যাকরণ কঠিন না? সন্ধি, কারক, বিভক্তি, সমাস পড়েছেন না? সমাস এত সহজ, কঠিন না জিনিসগুলো? আরবিটা সহজ। ইংরেজিতে আপনি টেন্স পড়ছেন, ভয়েস, নারেশন, কত কি পড়ছেন না? কঠিন। আরবিটা কিন্তু সহজ। আর আপনি কোরআনের আরবিটুকু বোঝেন। আমি তো বলছি না সারাদিন আপনাকে আরবিতে কথা বলতে হবে, শুধু কোরআনের আরবিটুকু বোঝার চেষ্টা করেন, যাতে করে আপনি কোরআন, আল্লাহর কিতাব, আল্লাহর ভাষায় আপনি বুঝতে পারেন। আল্লাহ পাক তৌফিক দান করুন। আর যারা একেবারেই পারছেন না, অনুবাদ কিনেন, বাসায় তাফসির কিনেন, বাসায় 10টা করে আয়াত পড়েন, অনুবাদ পড়েন। কিন্তু অনুবাদ পড়েই ফতোয়াবাজি করবেন না। অনুবাদ পড়ে ফতোয়াবাজি করবেন না। অনুবাদ পড়ে অনেকে কিন্তু আবার গোমরাও হয়ে গেছে। এক শ্রেণী মানুষও বের হয়েছিল, এখনও আছে, যে কোরআন মানি, হাদিস মানি না। অনুবাদ পড়ে দেখবে যে অনুবাদে লেখা আছে ওয়ালাকাদ সাররাফনা ফি হাযাল কুরআন লিন-নাস মিন কুল্লি মাসাল, কোরআনে আল্লাহ পাক সব বিষয়ে ব্যাখ্যা করেছেন। তখন সে বলবে কোরআন যথেষ্ট, হাদিসের দরকার নাই। এই যে আল্লাহ পাক কোরআনে বলেছেন, দলিল আছে। তো কোরআন পড়েও মানুষ বিভ্রান্ত হতে পারে, কিন্তু
অতএব অনুবাদ পড়ে যেটা বুঝবেন না অবশ্যই আলেম ওলামার কাছে আসবেন। এবং আমি সবসময় বলি, বাংলাদেশের প্রেক্ষাপটে কওমি ঘরানার ওলামায়ে কেরাম যারা আছেন তাদের কাছে জ্ঞানের গভীরতা অনেক বেশি। এই কথাটা আমি বলেছি, বাস বলেছি, এর পিছনে অনেক ভিত্তি আছে। আমি যাচাই বাছাই করে গবেষণা করে অভিজ্ঞতার আলোকে কথাটা বলেছি। হুট করে আপনার বুঝে নাও আসতে পারে, কিন্তু কওমি ঘরানার ওলামায়ে কেরাম যারা আছেন তাদের মাঝে কিছু কিছু বিষয় ত্রুটি বিচ্যুতি থাকতে পারে, কিন্তু উসুলের জ্ঞান, আরবি ভাষার জ্ঞান, তাফসীরের জ্ঞান, হাদিসের জ্ঞান, এমনকি মারেফাত, এই বিষয়গুলো তাদের মধ্যে অনেক বেশি আছে। এই জন্যে আমি তাদের কথা বলি গর্বের সাথে যে আলহামদুলিল্লাহ বাংলাদেশে আল্লাহ পাক এই শ্রেণীর ওলামায়ে কেরামকে দিয়ে ধন্য করেছেন। তাদের কাছে যান, তাদের কাছে গিয়ে পড়াশোনা শেখেন, সোহবতে যান, যেটা বুঝবেন না আপনি জিজ্ঞাসা করেন, নিজে ফতোয়া দেওয়ার চেষ্টা করবেন না। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন, আমিন। আমি শেষ করছি আর 10 মিনিটের মধ্যে ইনশাআল্লাহ। তো 3টা কাজ আমরা শিখলাম। রমজান মাস কোরআন নাজিলের মাস, এই মাসে কোরআন শিখতে হবে 1 নাম্বার। যারা তেলাওয়াত করতে জানি না অবশ্যই তেলাওয়াত করা শিখবো, যারা জানি আবারও শিখবো ইনশাআল্লাহ। 2 নাম্বার, আমাদেরকে অবশ্যই কিছু অংশ মুখস্থ করতে হবে। যদি পুরো অংশ মুখস্থ করতে নাও পারি, কিছু কিছু সূরা আয়াত বলেছি এগুলো মুখস্থ করবেন ইনশাআল্লাহ তাআলা। 3 নাম্বার, অবশ্যই কোরআনের অর্থ বোঝার চেষ্টা করবেন, আরবি ভাষা শিখবেন, না পারলে তাফসীর কিনে পড়বেন, ওলামায়ে কেরামের কাছে গিয়ে জিজ্ঞাসা করে জেনে নেবেন, সব বিষয়ে নিজে ফতোয়া দিতে যাবেন না। 4 নাম্বার, রমাদান মাস শুধু কোরআন শিক্ষা এবং বোঝার মাস নয়, মানুষকে শেখানোরও মাস। যারা কোরআন আমরা জানি বুঝি অন্যকে শেখাতে হবে। মসজিদ ভিত্তিক কোরআন শেখানোর ক্লাস চালু করতে হবে, মাদ্রাসা ভিত্তিক চালু করতে হবে, অনলাইনে চালু করতে হবে, অফলাইনে চালু করতে হবে। এবং রমজানের এই শিক্ষাটাকে সারা বছর ধরে রাখতে হবে। সারা বছর কোরআনের কোর্সগুলো যেন চালু থাকে মসজিদে, মাদ্রাসায়, আমাদের এলাকা ভিত্তিক বা অনলাইনে অফলাইনে কোরআনের কোর্স যেন চালু থাকে। তাহলে কি হবে, সারাটা জীবন, সারাটা বছর কোরআন কেন্দ্রিক সময় কাটাতে পারবো ইনশাআল্লাহ তাআলা। আপনি বিশ্বাস করেন কোরআন আপনার সবচেয়ে সেরা বন্ধু হবে ইনশাআল্লাহ। আপনি কোরআন নিয়মিত তেলাওয়াত করেন, একদিন যদি তেলাওয়াত না করেন ওই দিন মনের মধ্যে আপনার অস্থিরতা তৈরি হবে। খেয়াল করে দেখবেন, মনটা আপনার অস্থির হয়ে যাবে, মনে হবে কি জানি আপনি আজকে করেন নাই। কোরআন আপনার মনের দরজায় এসে কোরআন আনবে, আজকে আমাকে পড়ো নাই, আজকে আমাকে পড়ো নাই। এমনও মানুষ আছে, আমার পরিবারের মধ্যেও আছে আলহামদুলিল্লাহ, যে কোরআন পড়তে বসলে একাধারে 3, 4, 5, 6 পারা পড়ে শেষ করে ফেলবে। এমন আছে, আজকে কয় পারা পড়েছো, আজকে 4 পারা পড়া শেষ, আলহামদুলিল্লাহ। যারা পড়ার ভিতরে ঢুকে যায়, পড়ার ভিতরে ঢুকে গেছে, অর্থ বুঝছে, দেখবেন তার খাওয়ার ঠিক নাই, ঘুমের ঠিক নাই, তার পেশাব পায়খানাও ঠিক নাই, সে পড়ছে আর পড়ছে, পড়ছে আর পড়ছে। দেখবেন এই মোহাব্বত তৈরি হবে তখন যখন আপনি কোরআনটা বুঝবেন, সময় দিবেন। আমরা নিয়াত করি আল্লাহ পাক আমাদের সবাইকে প্রত্যেক দিন কোরআনকে সময় দেওয়ার তৌফিক দান করুন, আমিন। এবং কোরআন তেলাওয়াত করলে যে নেকি হবে, আল্লাহ পাক আপনার প্রতি রহম করবেন, বরকত দিবেন, আপনার জন্য পরকালে কোরআন সুপারিশ করবে, শুধু তাই না, আপনি শারীরিক মানসিকভাবে সুস্থ থাকবেন। কোরআন ওয়া নুনাজ্জিলু মিনাল কোরআন মা হুয়া শিফাউ ওয়া রাহমা, কোরআনের মধ্যে আল্লাহ পাক শিফা এবং রহমত নাজিল করেছেন। কোরআনের শিফা আছে, শিফা আরোগ্য আছে। যারা বেশি বেশি কোরআন তেলাওয়াত করে তারা কম অসুস্থ হয়। এবং আরেকটা কথা বলি, এখন আমাদের দুনিয়ার অনেক চাপ না, মাথা অনেক প্রেশার নিতে হয় না, পারিবারিক চাপ, অফিসের চাপ, ব্যবসার চাপ নিতে হয় না। যে যত বেশি কোরআন তেলাওয়াত করে তার মাথার চাপ নেওয়ার ক্ষমতা তত বেশি হয়। উসমান রাদিয়াল্লাহু আনহুর বাড়ি ঘেরাও করে রেখেছে এক শ্রেণীর মানুষ, যারা তাকে হত্যা করতে চাচ্ছে, তারাও নাকি মুসলিম। তিনি জানেন যে এখন তারা এসে তাকে হত্যা করবে। শেষ সময় হলে আপনি কি করতেন? কিছু একটা তো করতেন, পালানোর চেষ্টা করতেন, অথবা ওসিয়ত করতেন, বা কিছু একটা করতেন, ওদেরকে প্রতিহত করার চেষ্টা করতেন। উসমান রাদিয়াল্লাহু আনহু কোরআন খুলে তেলাওয়াত করতে শুরু করলেন। তেলাওয়াত করতে 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 এই 1 পারা কি 1.5 পারা এই কাছাকাছি এসেছেন, তখন ওরা পিছন থেকে তার দাড়িটা ধরে গলার মধ্যে ছুরি চালিয়ে দিয়েছে। কেন লাগাবেন না? এটা যদি আপনি এভাবে ছিলে ফেলেন, মনে রাখবেন এটা নবীর সুন্নতকে আপনি জবাই করতেছেন। কি করতেছেন? করবেন না আপনি। এর জন্য আপনার রিজিক বন্ধ হয়ে যাবে না, রিজিক আরো বাড়বে ইনশাল্লাহ। রিজিক আপনার বস দেয় না, রিজিক আপনার চাকরি ক্ষেত্রের বস দেয় না, রিজিক আপনার ওই এমডি স্যার দেয় না। ওই এমডি স্যারের মতো কোটি কোটি এমডি স্যারকে খাওয়ান আল্লাহ পাক। কথা বুঝতে পারেন নাই? যদি বলে দাঁড়িয়ে রাখলে চাকরি হবে না, আপনি বলবেন এই চাকরির আমার দরকার নাই, আমি শশা বিক্রি করে খাবো, আমি মুদির দোকানদারি করে খাবো।
আমি ছোট্ট উদ্যোক্তা হয়ে খাবো, তাও ভালো, দাড়ি তাও শেখ করবো না ইনশাআল্লাহ। যেতে পারতে কথা আমি, রিজিক আল্লাহ পাক দিবেন ইনশাআল্লাহ। তাওয়াক্কুল করেন, আল্লাহ পাক পাখিদেরকে যেমন করে খাওয়ায় আপনাকে খাওয়াবেন ইনশাআল্লাহ। খাওয়াবেন না ইনশাআল্লাহ? আমাকে বলেন, এই সমুদ্রের নিচে কত প্রাণী আছে কেউ জানে? আচ্ছা, ওদেরকে ঘুষ খাওয়া লাগে, সুদ খাওয়া লাগে, ওদেরকে আল্লাহ বিরোধী করে কাজ করা লাগে? কে রিজিক দেয়? এই জমিনের মধ্যে কত প্রাণী আছে, আমরা বাদ দিয়ে, মানুষকে বাদ দেন, অন্য কত মাখলুক আছে, লাখ লাখ কোটি কোটি আছে না? ওরা কি সুদ খায়, ঘুষ খায়, দুর্নীতি করে, মানুষের সম্পদ আত্মসাৎ করে? ওদেরকে কে খাওয়ায়? শুধু মানুষ আর জিন, এই দুটা জাতি আছে যারা নিজেদেরকে মনে করে আমরাই রিজিকের মালিক। নাউজুবিল্লাহ। না মনে করলে তো আপনি ভয় করতেন না। আপনি মনে করতেছেন ভিতর থেকে যে আমি যদি এটা রাখি তাহলে আমার চাকরি চলে যাবে গা, আর চাকরি চলে গেলে আমার তো আর বউ বাচ্চা খাইতে পারবে না। মানে বউ বাচ্চার খাওয়ার দায়িত্ব মনে হয় আপনার নিজের। মনে করেন আল্লাহ না করুক, কথার কথা, মনে করেন আল্লাহ না করুক, এ বাংলাদেশে বড় কিছু হয়ে গেছে, বাংলাদেশ থেকে ধরেন 5 কোটি মানুষ নাই, গায়ে হইতে পারে না? পারে না। ওই যে যারা ওখানে 5 তলা 6 তলায় গিয়েছিল খাবার খাইতো, ওরা কি জানতো যে এরপরে এখানে পুড়ে মরতে হবে? জানতো? তো হঠাৎ করে আল্লাহর গজব আসতে পারে না? আর গজব ডাকার তো সব পদ্ধতি আমরা এখন অবলম্বন করে ফেলছি। গজব আসে শিরকের কারণে, শিরক দিয়ে ভর্তি হয়ে গেছে। গজব আসে হচ্ছে সুদের কারণে, সুদ দিয়ে ভর্তি হয়ে গেছে। গজব আসে হচ্ছে বেহায়াপনার কারণে, বেহায়াপনা, মানে পর্নোগ্রাফি, জেনা, ব্যভিচার ভর্তি হয় নাই? মেয়েরা ছেলেদের পোশাক পরে হাঁটতেছে রাস্তাঘাটে, ঘুরতেছে না? হায়া লজ্জা সব উঠে গেছে। তারপরে গান বাজনা, বাদ্যযন্ত্র, এটা গজব নাজিলের কারণ, বাড়ছে না? কিছু বলতে গেলে আপনাকে শাসাই দিবে উল্টা, আপনাকে শাসাই দিবে, এরকম একটা অবস্থা। তারপর একটা হচ্ছে গজব নাজিল হওয়ার, সেটা মাপে কম দেওয়া, ওই কমে শুআয়বের মতো মানুষের সম্পদ অন্যায়ভাবে ঠকা খাইতো। এগুলো আমরা করি না? মানে শিরক, কুফরি, কেবর, অহংকার, জেনা, ব্যভিচার, মদ পান, সুদ, এগুলো আমাদের মধ্যে ছড়াই গেছে না, যায় নাই? এমনকি সমকামিতাও তো ছড়াই নাই। এখন আবার লিঙ্গ পরিবর্তন করে মানুষ ট্রান্সজেন্ডার হইতাছে, ইত্যাদি ইত্যাদি, নাউজুবিল্লাহ। আর আল্লাহ পাকের বিধান, কোরআন বাদ দিয়ে তো তাগুতি বিধান চলতেই আছে না? এগুলোতে আল্লাহ পাকের শাস্তি কত কাছে বড় হয় আপনাদের? যে কোনো সময় আসতে পারে না? ওইটাই বলছিলাম, মনে করেন যে বাংলাদেশের 5 কোটি মানুষ নাই, ভূমিকম্পে ধ্বংস হয়ে গেছে, অথবা মনে করেন গজবে ধ্বংস হয়েছে, অথবা অন্য কিছু, নাউজুবিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে মাফ করেন। আমি এখন ওই 5 কোটি মানুষের পরবর্তী প্রজন্ম, মানে বাল বাচ্চা কাচ্চা যারা আছে, এদের জীবন চক্র থেমে যাবে না চলতে থাকবে? বলেন, পৃথিবীর ঘূর্ণন থেমে যাবে না চলতে থাকবে? সময় থেমে যাবে না চলতে থাকবে? তাহলে আমরা কেন চিন্তা করি যে আমরা ছাড়া আমাদের পরিবার চলবে না? হ্যাঁ, আমরা এই হারাম চাকরি না করলে আমার পরিবার খাইতে পারবে না, আমি সুদ না খাইলে আমার পরিবার চলবে না, আমি সমিতিতে নাম না লেখাইলে আমার বাল বাচ্চার বেতন দিতে পারবো না। কেন চিন্তা করি ভাবে? আমার কথা কি যুক্তি আছে না নাই? একটু হলেও তো আছে নাকি? আমরা যদি কেউ না থাকি আমাদের পরিবার চলবে না? চলবে। আমার আব্বা মারা গেছেন আমার বয়স যখন 5.5 কি 6 বছর, আমার ঠিক মনেও নাই স্মৃতিতে, 5.5 কি 6 বছর, এরকম অনেকেই আছেন ছোটবেলায় বাবার। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বাবা জন্মের আগেই ইন্তেকাল করছেন, করেন নাই? তো যখন আমার আব্বাদের জেনারেশন জীবিত ছিল, তখন তারা চিন্তা করতো আমাদের ছেলেরা কিভাবে খাবে, কি পড়বে, কোন বাসায় থাকবে, কি করবে, চিন্তা করতো না? এখন যে আমি ধরেন, এটা কত বছর, 2024, 98, 26 বছর থেকে আমি এতিম অবস্থায় আছি। মনে করেন কত বছর? 26 বছর হয়ে গেছে। 26 বছরে আমি চলি নাই, খাই নাই, কাপড় পরি নাই, পড়াশোনা করি নাই, আজকে আপনাদের সামনে বসে আছি না? এগুলো কার দেওয়া? তাহলে আমাদের চিন্তাটাকে আগে আল্লাহমুখী করতে হবে। রমজান এই চিন্তাগুলো দেওয়ার জন্যই আসে, আল্লাহ কনসিয়াসনেস, তাকওয়া মনের মধ্যে ঢুকানো, যে আল্লাহ আছেন আমার সাথে, আল্লাহ আমাকে দেখছেন, আমার কথা শুনছেন, আমার জীবনের সবগুলো ডিপার্টমেন্ট আমি আল্লাহ ভীতি দিয়ে ঢেলে সাজাবো ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ পাক বেহিসাব রিজিক দেবেন ইনশাআল্লাহ, বেহিসাব ইনশাআল্লাহ। তো যেটা বলছিলাম, আর 2টা পয়েন্ট বলে শেষ করতেছি ভাই। আমরা যে সাংস্কৃতিক অঙ্গনে যে যখন যাব, এখানে আল্লাহ ভীতির পরিচয় দেওয়া লাগবে। আমি এমন কোনো সংস্কৃতি ফলো করতে পারবো না যেটা আল্লাহর বিরুদ্ধে যায়, রাসূলের বিরুদ্ধে যায়। সবার আগে নিজের চেহারা ঠিক করেন, কাপড় ঠিক করেন, মাথায় টুপি নিয়ে আসেন, পাগড়ি নিয়ে আসেন, ঢিলাঢালা পোশাক পরেন। আমি বলতেছি না যে আপনার শার্ট প্যান্ট পরে নামাজ হবে না ইত্যাদি, এই মাসালা আমি দিতে যাচ্ছি, এটা অন্য মাসালা, অন্য আলোচনা। কিন্তু
আমরা আমাদের নবীর সুন্নত নিয়ে গর্বিত থাকবো ইনশাআল্লাহ। এটা আমার নবীর সুন্নত, আমার নবী মুহাম্মাদের সুন্নত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার হাতে আমি হাউজে কাউসারের পানি খাইতে চাই, যাকে আমি স্বপ্নে একবার দেখতে চাই। দোয়া করি না আমরা এগুলা, যে রওজার সামনে গেলে আমাদের চোখ দিয়ে ধরধর করে পানি পড়তে থাকে। তিনি ওখানে জীবিত না? আমাদের সালামের উত্তর দেন না? সুবহানাল্লাহ। আমরা কি বলবো আসলে, প্রসঙ্গক্রমে কথা চলে আসে। যেই মানে জমিনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন, সাহাবায়ে আজমাইন শুয়ে আছেন, এখন ওইখানে দেখতেছি যে 70টা সিনেমা হল চালু হয়ে গেল। কি একটা অবস্থা! সুবহানাল্লাহ। আল্লাহর ভয় কোথায় কোথায় চলে গেছে। এবং বলিউড, হলিউড সব সিনেমা হচ্ছে, গান বাজনা হচ্ছে, মানুষ দেখতেছে মদের বার ওপেন করা হচ্ছে, মানে পশ্চিমা আদলে ঢেলে সাজাতে যাচ্ছে সব কিছু। হ্যাঁ, আর এগুলোর বিরুদ্ধে 2-4টা লাইন বললে আমাদেরকে বলবে যে আকীদা ঠিক নাই, হ্যাঁ, মানহাজ ঠিক নাই। হ্যাঁ, সুবহানাল্লাহ। তোমাদের মতো দালালি মানহাজের আমাদের দরকারও না। যে মানহাজ তোমাকে সত্য কথা বলতে শিখায় না, ওইটা আবার কিসের মানহাজ? ইবনে তাইমিয়ার নাম মাঙে খাচ্ছ তোমরা। আর ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ 5 বার জেল খাটছেন। কয়বার? 4-5 বার জেল খাটছেন। বেচারার তো জিন্দেগি জেলেই চলে গেছে। তার ছাত্র ইবনুল কাইয়্যিম, তার নাম ভাঙাই খাও তোমরা। ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ, তার ওস্তাদের যে মহব্বত, তার মহব্বতে তিনি নিজেও জেলের হয়ে গেছিলেন। সুবহানাল্লাহ। সহিহ আকীদা কি? যে আকীদা কোরআন এবং সুন্নাহর আলোকে আপনাকে সত্যি কথা বলতে শেখায়, এটা সহিহ আকীদা। যে আকীদা কোরআন এবং সুন্নাহর সত্য কথাগুলো আপনাকে বলতে বাধা দেয়, মুনাফিকদের পক্ষপাতিত্ব করতে শেখায়, ঘুরিয়ে ফিরিয়ে ইহুদিদের পক্ষে কথা বলতে শেখায়, ওইসব সহিহ আকীদা শেখারও আমাদের দরকার নেই। ওটা সহিহ ভুল আকীদা। কি আকীদা? সহিহ ভুল। সহিহ, ওটাও সহিহ, কিন্তু ওটা সহিহ ভুল। তো এখন কথা হচ্ছে, আমরা কাউকে আঘাত করতে যাচ্ছি না, কথাটা চলে আসলো। নবীর বিলাদের মধ্যে এগুলো হচ্ছে, এখন আমরা দেখতেছি। আমি এমনও দেখছি, বিশ্বাস করবেন কিনা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা, এখানে ওলামায়ে কেরাম যারা গেছেন আপনারা তো অনেকেই জানেন, অনেকগুলো গেট, গেটের বাইরে দাঁড়ায় মানুষ সিগারেট খাচ্ছে। আপনারা যদি এখন যারা অনেকে দেখতে পারবেন এই দৃশ্যটা, দেখেন, ফিলিংসই নাই যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার থেকে যে 500 গজ দূরে বা 1000 গজ দূরে আছে। মানুষের চিন্তা চেতনা এখন এই জায়গায় চলে আসছে। তো নবীকে মহব্বত করতে হবে। নবীকে মহব্বত করার সবচেয়ে বড় নিদর্শন হচ্ছে আমি তার সুন্নত মেনে চলে কিনা। তার মতো উঠি, তার মতো বসি, তার মতো ঘুমাই, তার মতো খাই। খাওয়া তো বাদ, আমাদের তো খাওয়ার টেবিলে আমরা হেরে গেছি। নবীজি বলেছেন 1 পেট খাও, আমরা খাই 7 পেট। কয় পেট? আমরা খাওয়ার টেবিলে হেরে গেছি। আমার ওস্তাদ একটা কথা বলেন, যে মুসলমান খাবার টেবিলেই হেরে যেতে পারে, এরা কোশ্চিন গেল জিহাদের মাঠে জিততে পারবে না। যারা জিতেছে, ওই যে আমেরিকাকে পিটাই বের করছে, ওরা দেখবেন খালি রুটি খায়, মোটা রুটি, তা 2-3টা কইরা। তাবলীগের সময়তে দেখেন নাই আপনারা, 2টা করে রুটি খায়, সারাদিনে 2-3টা রুটির বেশি কিছু খায় না। ওদের ফিগার ফিটনেস আমাদের চেয়ে এত বেশি ভালো, আমার মতো 10টা ছেলেকে একাই সময় দিতে পারবে, এত ভালো। সপ্তাহে 1 দিন খালি রাইস খায়, তাও শুক্রবারে। এটা দেখছি আমরা তাবলীগে। তো তাদের দ্বারা ইসলামের যে খেদমত হয়েছে, আমাদের দ্বারা হয়েছে? তো খাওয়ার টেবিলে আমরা হেরে গেছি। খাবার ঠিক করেন। রমজান মাসে বেশি খাবেন না, গপ করে খাবেন না। সাহারিতে পরিমিত খাবেন, কিন্তু পুষ্টিকর খাবার খাবেন। ইফতারে আবার 7 পেট খেয়ে তারাবির নামাজে ঘুমাই দেন। লিমিটেড খাবেন, কিন্তু পুষ্টিকর খাবার খাবেন। আর এখনকার খাবারের যে মান, এগুলো যত কম খাওয়া যায় ততই ভালো। আমার খুব মন চায় যে সব দেশি পণ্যের একটা বিজনেস শুরু করি। আমি নিয়ত করছি, আল্লাহ পাক তৌফিক দান করেন। মানে আমরা চাচ্ছি ব্যবসা করতে, এবং অনেক তরুণ উদ্যোক্তা আছে আমাদের ভাইরা, তাদের থেকে আমরা একটা সমন্বয় চাচ্ছি। আর সব দেশি পণ্যগুলো যদি একটা সুন্দরভাবে পাওয়া যায় এক জায়গায়, আমাদের জন্য খুব ভালো হয়। ফ্রেশ খাবার খেতে পারেন। এখন কোথায় এই ফ্রেশ খাবার পাবেন? চালে ভেজাল, মাছে ভেজাল, গোস্ত খাচ্ছেন আপনি, গরুর গোস্ত, ওইখানেও ভেজাল। খাইলে ক্যান্সার হব। একটা ডাব কিনতে যাচ্ছেন ঢাকা শহরে, ডাব, ওই ডাবের পানি সে আগেই বের করে রেখে দিছে। কি অবস্থা চিন্তা করছেন? প্রতারণা দিয়ে ভরে গেছে পুরা, উপর থেকে নিচ পর্যন্ত খালি প্রতারণা। এত ইনোভেটিভ বুদ্ধি মানুষের মাথায়। বিশ্বাস হারাই গেছে শহর থেকে, প্রতারণা হারাই গেছে, প্রতারণা মানে আমানত উঠে গেছে, প্রতারণা দিয়ে ভর্তি হয়ে গেছে। স্তরে স্তরে আমরা এইভাবে একে অপরকে ঠকাচ্ছি। কে কাকে ঠকাবো এটাকে আমি ক্রেডিট মনে করি। আর পরিচয় হয়ে গেছে আমাদের এরকম, ভাই কি নাম, কি করেন? আমার নাম অমুক। ওই যে দেখতেছেন 10তলা বিল্ডিংটা, ওইটা আমার। এটাই পরিচয়। কি নাম আপনার, কি করেন, পেশা কি? ওই যে অমুক জায়গায় একটা সোসাইটি আছে, ওই সোসাইটিতে একটা ফ্ল্যাট আছে আমার।
এটা পরিচয়, এটাই পরিচয়। আর আপনাদেরকে ওই হাদিসটা শোনাই দিই, লোভ সামলাতে পারতেছি না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটা হাদিসে আল্লাহ নবীকে জিবরাইল আলাইহিস সালাম এসে 4টা প্রশ্ন করেছেন, 4টা উত্তর দিয়েছেন। শেষেরটাতে তিনি বলেছেন কিয়ামত কবে হবে আমি জানি না, মাল মাসউলু আনহা বিআলামু মিনাস সাইল। প্রথমে ছিল ইসলাম কাকে বলে, ঈমান কাকে বলে, ইহসান কাকে বলে, তারপরে প্রশ্ন করেছেন কিয়ামত কবে হবে, তিনি বলেছেন আমি জানি না। মাল মাসউলু আনহা বিআলামু মিনাস সাইল। প্রশ্নকারী উত্তরদাতা চেয়ে বেশি জানে না, বা আমাদের দুজনের কেউই জানে না এক্স্যাক্টলি কোন ডেটে কিয়ামত হবে। পঞ্চম প্রশ্ন তিনি করছেন আরেকবার, যে ফাখবিরনি আন নামারাতিহা, তাহলে কিছু মানে আলামত বলে দেন, কিয়ামতে কি বলে দেন, কিছু নিদর্শন বা আলামত বলে দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন 2টা আলামত বলেছেন যার সাথে বর্তমান বিশ্বের প্রত্যেকটা বড় বড় শহর মিলে যাবে, প্রত্যেকটা বড় বড় শহর, এমনকি আমাদের ঢাকাও। নবীজি বলছেন, শুনেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলছেন আনতালিদ আলামাতু রাব্বাতুহা, যখন দেখবা যে দাসী তার মনিবকে জন্ম দিচ্ছে, দাসী তার মনিবকে জন্ম দিচ্ছে। অনেক ব্যাখ্যা হয়, ওলামায়ে কেরামের একটা ব্যাখ্যা পড়া সবক শুনাই দিচ্ছি। ওলামায়ে কেরামের একটা সবক হচ্ছে আনতালিদ আলামাতু রাব্বাতুহা, দাসী তার মনিবকে জন্ম দিচ্ছে মানে শেষ জামানায় সত্য হবে মিথ্যা, মিথ্যা হবে সত্য, ন্যায় হবে অন্যায়, অন্যায় হবে ন্যায়, হক হবে বাতিল, বাতিল হবে হক। মানে আমানতদার তাকে বলবে খেয়ানতকারী, খেয়ানতকারীকে বলবে আমানতদার, মানে উল্টায় যাবে মানদণ্ডটা। এটা হচ্ছে দাসী মনিবকে জন্ম দিচ্ছে, কারণ আসলে দাসী মনিবকে জন্ম দেয় না। আরেক শ্রেণীর ওলামায়ে কেরাম তারা বলেছেন যে এর অর্থ হচ্ছে এমন যে পিতা মাতার সাথে দাস দাসীর মতো আচরণ করা হয়, এটা একটা ব্যাখ্যা। এরপরে দেখেন এই আলামতটা মিলে যায় না আমাদের সোসাইটির সাথে, সমাজের সাথে, বিশ্বের সাথে, মানদণ্ড উল্টাই গেছে না। আর একটা যেটা, এটা আপনার সামনে চোখ খুলে দিবে। দ্বিতীয়টা তিনি বলছেন ওয়ান তারাল হুফাত আল উরাত আল আলাতা রিয়া আশাই ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান, যখন তোমরা দেখবে, ঢাকাবাসী শুনেন, যখন তোমরা দেখবা সমাজের নগ্ন পদের, মানে স্যান্ডেল কেনার টাকা ছিল না, একদমই ভুকা ডাঙ্গা, স্যান্ডেল কেনার টাকা তাহলে কত মানে নিচেতে চিন্তা করেন। নগ্ন পদের, নগ্ন দেহের, মানে দেহে কাপড় পরার টাকা ছিল না, অর্থ ছিল, সামর্থ্য ছিল না, এবং রাখাল ছিল, রিয়া শাহী, পশুপালন করতো রাখাল। এরা ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান, এরা উঁচু উঁচু বিল্ডিং নির্মাণ করবে না, বরং উঁচু উঁচু বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতা করবে। বুঝতে পারি না। কিয়ামতের অন্যতম একটা নিদর্শন হচ্ছে যাদের পায়ে স্যান্ডেল ছিল না, গায়ে কি ছিল না, কাপড় ছিল না, রিয়াশাহী রাখাল শ্রেণীর মানুষ ছিল, এরকম নিম্ন শ্রেণীর মানুষেরা উঁচু উঁচু বিল্ডিং নির্মাণের কি করবে, প্রতিযোগিতা। আপনার 10 আমার 15, আপনার 15 আমার 16, আপনার 4টা ফ্ল্যাট আমার 5টা, আপনার 2টা বাড়ি আমার গুলশান, বনানী, বাড়িধারা, এগুলো মিলে 4টা 5টা বাড়ি। ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান, কিন্তু শুরুতে দেখবেন এদের পায়ে কিছুই ছিল না, স্যান্ডেলও ছিল না, গায়ে কাপড়ও ছিল না। এটা কিয়ামতের অন্যতম শ্রেষ্ঠ একটা নিদর্শন, যেটার মধ্যে পুরো এই বিশ্বটা এখন ডুবে আছে। কিভাবে হালাল পথে এরকম শ্রেণীর মানুষেরা এত উঁচু উঁচু বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতা করতে পারে, কিভাবে সম্ভব, কিভাবে সম্ভব বলেন? আপনি দুজন কি এখন 50 তলা বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতা করতে পারবেন এখন এই অবস্থায়? এখন আমাদের কনক্লুশন শুনেন, এটা সম্ভব 3টা মাধ্যমে। কটা মাধ্যম? এক, হয় অন্যের সম্পদ গুন্ডাগিরি করে, জুলুম করে, ওই যে মারামারি কাটাকাটি দাঙ্গা হাঙ্গামা করে দখল করতে হবে, জুলুম করে। এটা হচ্ছে না, সমাজে হয় নাই, ভূমিদস্যু নাই, হলো দাপট দিয়ে সব দখল করে ফেলতেছে। পরকালের কোনো ভয়ই নাই, আল্লাহ পাক যে কাজের মধ্যে 7 তবক জমি চাপাই দিবে, এটা ভয় নাই। মানে মানুষের, আল্লাহ পাক আমাদেরকে হেদায়েত দান করে না, আমিন। মানুষের চিন্তা এখন এমন জায়গায় গেছে, লাস্ট টাইম আমি উত্তরবঙ্গে একটা সফর করেছিলাম, ছেলে পেলে মানুষকে ঠকায় ভিসার প্রতারণা করে মানুষকে মানব পাচার করতেছে, এটা একটা চক্র ধরা পড়ছে। তো এই চক্রের একজনের সাথে আমাদের এক দিনী ভাইয়ের কোনোভাবে একটা মানে কথা হয়েছে, দাওয়াত দিচ্ছে, সে মসজিদে নামাজ পড়তে আসছে, জিজ্ঞাসা করছে কি করেন, বলছে আমরা এরকম ভিসার এগুলো ব্যবসা করি। তো বলছে এগুলো তো হারাম, তা আপনাকে আল্লাহকে ভয় করে না, ভয় লাগে না? বুঝছেন কথা? তাদের কথাটা এরকম, আমরা জানি ভাই আমরা জাহান্নামে যাবো, নাউজুবিল্লাহ।